একদিন সকালবেলা বুদ্ধর কাছে এক লোক আসছে ঈশ্বর আছে না নাই এটা জানার জন্য। তো বুদ্ধ বলছে ঈশ্বর আছে। এরপরে দুপুরবেলা এক লোক আসছে একই প্রশ্ন নিয়ে। তো বুদ্ধ বলছে ঈশ্বর নাই। এরপরে সন্ধ্যাবেলা আরেকজন আসছে, ঈশ্বর আছে কি নাই। এবার বুদ্ধ কোনো কথাই বলে নাই, চুপ থেকে গেছে। আনন্দ ছিল বুদ্ধর সাথে। এই তিনজন ব্যক্তি যখন আসছে, এই পুরো তিনজনের টাইমেই আনন্দ ছিল। এই তিনটা উত্তরই আনন্দ শুনছে, দেখছে। আনন্দ রাত্রে ঘুম আসে না, বুদ্ধর কাছে গেছে যে ক্লিয়ার করো ঈশ্বর আছে কি নাই। তুমি একবার বলছো সকালবেলা ঈশ্বর আছে, আমি তো খুশি হয়েছি, এক শব্দ উত্তর পেয়ে গেছি ঈশ্বর আছে। দুপুর গড়াইতে গড়াইতে তোমার মন পাল্টে গেছে, বলতেছো ঈশ্বর নাই। সন্ধ্যা আসতে আসতে কোনো কথাই বললা না, উত্তরই দিলে না, চুপ থেকে গেলা, মৌন রয়ে গেলা। তো বুদ্ধ তো প্রথমে বলছে উত্তর কি তোকে দিছি আমি, তুই কেন শুনছ। উত্তর তো যারা প্রশ্ন করছে তাকে দিছি, তাদের দিছি। তোকে কে শুনতে বলছে, তোকে কে আমল করতে বলছে সেই প্রশ্নে বল। সেই উত্তরে বুদ্ধ বলছে দেখ, যে যে ধারণা নিয়ে প্রশ্ন করতে আসছে, যে বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে আসছে, তাকে তার ধারণা, তার বিশ্বাস থেকে বের করাটা জরুরি। প্রথমবার সকালবেলা যে আসছে ওই লোক নাস্তিক, সে ধরেই নিছে ঈশ্বর নাই। যে কাজই করুক, কোথাও বসুক কোথাও উঠুক, যে কাজই করুক, ধরে নিচ্ছে ঈশ্বর নাই। এই জন্য তার যে বিশ্বাস, সেটা ভাঙা জরুরি এই কারণে যাতে সে ঈশ্বরকে খোঁজা শুরু করে। এরপরে যে আসছিল সে পুরোপুরি ধার্মিক হয়ে গেছে, ঈশ্বরকে মেনে বসে আছে, না জেনে ঈশ্বরকে মেনে বসে আছে, ঈশ্বরকে সে মানে, কোনো সাধনা সাধনা করে নাই, সে সব কাজে ঈশ্বরকে মেনে বসে আছে, ঈশ্বর আছে, ঈশ্বরই সব কিছু করতেছে। তার যে সেই মানা, সেই মানাটাও ভুল, একটা অপরাধ, সে পাপ করতেছে। সেই যে ঈশ্বরকে, ঈশ্বর আছে এটা মানতেছে, যে এটা এক ধরনের সে পাপ করতেছে। সে ঈশ্বরকে মানতেছে, এই জন্য সে কোনোদিন ঈশ্বরকে খোঁজার যে সাধনা, যে প্রয়াস, সেটা করেই নেয়। এই জন্য তাকে বলছি ঈশ্বর নাই, যাতে সে ওই নিজের বিশ্বাস থেকে, নিজের ধারণা থেকে বের হতে পারে, আর বের হয়ে ঈশ্বরকে খুঁজতে পারে। যদি সে ঈশ্বরকে চায় তাহলে ঈশ্বরকে খুঁজতে যাবে এবার। আর সন্ধ্যার সময় যে আসছিল, যার ক্ষেত্রে চুপ থেকে গেছি, তার ভেতরে কোনো ধারণা ছিল না, তার ভেতরে কোনো বিশ্বাস ছিল না, তার ভেতরে ছিল খোঁজ। আর এই ধরনের মানুষ খুব বিপজ্জনক হয়, এদের সামনে উত্তর দেওয়া বিপজ্জনক হয়। এই জন্য চুপ থেকে গেছি, কারণ এরা কোনো কিছুতে মানে না, এরা সবসময় খোঁজে। তো আমার চুপ থাকাটাই, এই মৌন থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তর তার জন্য। বুদ্ধ বলছে এক ধরনের ঘোড়া আছে যাদেরকে চাবুক দিয়ে পেটানোর পরে তারপরে দৌড়ানো শুরু করে। এক ধরনের ঘোড়া আছে যাদেরকে
চাবুক দিয়ে পেটালেও উঠতে চায় না, শুয়েই থাকে। আরেক ধরনের ঘোড়া আছে যারা চাবুক দেখলে পরই ছোটা শুরু করে। এর বাইরেও আরও এক ধরনের ঘোড়া আছে যারা চাবুকের ছায়া দেখলেই ছোটা শুরু করে। ওই সন্ধ্যার সময়কার যে ব্যক্তি সে ছিল এই টাইপের মানুষ, ওই টাইপের ঘোড়া। এরা খুঁজতে জানে। যে ঈশ্বরকে খোঁজে, ঈশ্বরকে তো ঈশ্বর মানার জিনিসই না, কিন্তু এটা মানুষ, বুদ্ধ নিজেই বলছে যে ঈশ্বরকে মেনো না, ঈশ্বরকে মানো মাত, ঈশ্বরকে জানো। কিন্তু মানুষ কি করছে? বুদ্ধকেই ঈশ্বর বানাই দিছে, তাকেই পূজা করা শুরু করছে, তাকেই মানতে শুরু করছে। কারণ এইটা সহজ, ঈশ্বরকে জানার চেয়ে ঈশ্বরকে মানাটা সহজ। এই জন্য মানুষ সবসময় ঈশ্বরকে মানে। আগে ভাবতাম মনে হয় যে শুধুমাত্র আগেকার দিনে মানুষ ছিল, এখনকার দিনের যারা শিক্ষিত, সকল শিক্ষিত, এরা আরও এই জিনিসগুলো বেশি করে। যেমন আমি একবার বলছি রামকে ধারণ করতে পারে না এখনকার পুরুষরা, তো এক মহিলা আমাকে বলতেছে রামকে ধারণ করবে কেন, রাম তো ভগবান, সে তো ভগবানের মতো থাকবে, আমরা কেন তাকে ধারণ করব? চিন্তা করছো? রামের ক্যারেক্টারটাকে তারা পূজা করতেছে, কিন্তু রামের মতো হওয়ার দরকার নাই, রামকে পূজা করলেই হবে। সীতার মতো হওয়ার দরকার নাই, সীতাকে পূজা করলেই হবে। এইটা হচ্ছে তাদের চিন্তাধারা। এরা সামান্য রামকে পর্যন্ত জানতে চায় না, যার বিষয়ে পুরো রামায়ণ লেখা আছে। আর একটা রামায়ণ না, কয়েক শত রামায়ণ লেখা আছে, সেখানে রামের ক্যারেক্টারকে বিভিন্নভাবে বর্ণনা করা আছে। তার মধ্যে একটা রামায়ণ যদি তারা পড়তো, সেখান থেকে রামের ক্যারেক্টারটাকে জানতো, ইজি জানা যায়। ততটুকু কষ্ট তারা করবে না, তার চেয়ে ভালো সরাসরি রামকে মানো, পূজা করো। রামকে একজন রাজার ছেলে, কিন্তু তাকে কি বানাই দেওয়া হয়েছে? একজন ভগবান। কারণ রাজার ছেলে হইলে তাকে তার সম্পর্কে জানতে হবে, ক্যারেক্টারগুলো জানতে হবে, তার চরিত্র ধারণ করতে হবে, তার চেয়ে তাকে ভগবান বানাই দাও, পূজা করো। আর এই যে ভগবানকে লাভ করে মানুষ, একটা কাহিনী বলি। এই যে কয়েক মাস আগে আমি বাড়িতে গেছিলাম, আমার দাদু মারা গেছে, আমার মায়ের বাবা। তো মা মন্ত্র পড়ছে বাবার, মানে তার বাবার। তো সেখানে একজন ব্রাহ্মণ আছে আমাদের এলাকার, ছোটোবেলা থেকে তাকে চিনি, সে খুব তার্কিক। ছোটোবেলায় দেখতাম দেখতাম খুব তর্ক করতে পারে সবার সাথে, আর তর্কতে সবাইকে হারাই দিতে পারে। তো এখন তার সাথে, তারপর থেকে কাকা কাকা ডাকতাম, তার সাথে সম্পর্ক তো ওরকমই। এবার সে বলতেছে আমার মাকে, মানে একটা কাজ করার জন্য একজনকে প্রণাম করতে বলতেছে, যে না হলে তো ভগবান কিছু একটা বলছে, এরকম করলে, এই যে এরকম করলে তো ভগবানকে লাভ করতে পারবেন না, ভগবানকে লাভ করার জন্য তো এগুলো করতে হবে। তাই আমি বলছি ভগবানকে লাভ করা যায় না। এখানে আরও দু একজন ছিল, আমি তার মুখের উপরে বলছি যে ভগবানকে লাভ করা যায় না। আমি চাইছিলাম সে আমার সাথে তর্ক করুক, কিন্তু আমি প্রথমেই এত বড় কথা বলে ফেলছি যে ভগবানকে লাভ করা যায় না। তো সে বলছে তাহলে কি? আমি বলছি লাভ করা যায় ঈশ্বরকে। ভগবান মানুষ তৈরি করে ভগবানকে, ভগবান জন্ম নেয়, রাম ভগবান এরা জন্ম নিছে, শ্রীকৃষ্ণ রাম এরা সবাই জন্ম নিছে, এরা সবাই ভগবান। আর এর বাইরেও আপনি
কাউকে চাইলে ভগবান বানাতে পারেন। কেউ যদি আপনাকে আজকে এমন একটা হেল্প করে, তখন মানুষ তাকেও ভগবান বানায়, তাকে পুজো করা শুরু করে। লাভ যদি করতে হয় তাহলে ঈশ্বরকে লাভ করতে হয়, ঈশ্বরকে খুঁজতে হয়, আর একমাত্র ঈশ্বরকেই লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায় না। আমি বললাম না, সে ব্রাহ্মণ মানুষ, তর্ক করত, এখনও করে, কিন্তু তার্কিক মানুষের সাথে সুবিধা এটাই যে সে আপনার কথা, সে আমার কথা বুঝছে পুরোপুরি, একদম তার ব্রেনে আঘাত হানছে, আমি জানি। সে আমার সাথে এরপরে অন্য অনেক বিষয় নিয়ে অনেক কথা বলছে, ঠিক আছে, অনেক আমার কাছ থেকে জানছে, এটাই বলবো। কারণ সে, আমি যেটা বলছি তার তার বাইরে তো কোনো লজিক নাই, এবং আমি এটাও জানি সে আমার সামনে চুপ ছিল, কারণ তার ভেতরে যে একটা ইগো, সেই ইগোটাও তাকে আঘাত করতেছে যে এই ছেলেটাকে তুই ছোটোবেলা থেকে চিনো, এখন এই ছেলেটার সামনে নত তো হওয়া যাবে না। আমি চাইও না সে আমার সামনে নত হোক, কিন্তু আমি এটা জানি যে এর পরবর্তীতে সে কোথাও গেলে কখনো আর বলবে না যে ভগবানকে লাভ করেন, বলবে ঈশ্বরকে লাভ করা যায়। আর যখনই এই কথাটা বলবে, সে আমার কথা স্বীকার করুক আর না করুক, ওইখানে যে আমাকে শুভ বলছিল, আমি জানি সে যতবার এই কথাটা বলবে, এই কথাটা মনে করবে, ততবার তার মনে আমি আসব, তার ব্রেনের মধ্যে আমি থাকব, তার মুখের জিহ্বায় আমি থাকব। দেখো, বুদ্ধের লাইন থেকে শুরু করছি, কোথায় সেই চলে এলাম। কথা বলতে গেলে এরকমই, কোনো একটা, শুধুমাত্র একটা টপিকে কথা বলতে গেলে সেটা হচ্ছে একটা কমার্শিয়াল ভিডিও বানানোর মতো। কথার পরিপ্রেক্ষিতে কথা আসবে, কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রশ্ন আসবে, সেটার উত্তর খুঁজতে গিয়ে প্রশ্ন আসবে। এরকমটা না হলে সেটার কোনো ভ্যালু নেই, কারণ ওটা ওই মানার মতোই, জানা না, জানতে গেলে প্রশ্ন বের হবে, প্রশ্নের পরে প্রশ্ন, তার চেয়ে মানা সহজ। হুম হুম